আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড হাইওয়ে স্টোরির সাথেই আছেন। আর এই মুহূর্তে আছি আমি বাসার সামনে। আর একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে এইখানে একটা স্ক্র্যাচ পড়ে গেছে নতুন গাড়িতে। মানে কি বলবো, আমার লাকটাই খারাপ। যাই হোক, এখন হচ্ছে আবার তার উপর দেখি যে এই জিনিসটাও ঢিলা হয়ে গেছে। কি যে একটা ঝামেলার মধ্যে আছি রে ভাই, কি আর বলবো। মানে সব দিক দিয়ে প্যারা খাচ্ছি একদম নতুন গাড়িটার সাথে। এটা ঠিক করাইতে হবে। কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। এটা হচ্ছে গাড়িটা আমি সাইডে রাখছিলাম। অ্যান্ড আমাদের তো বাংলাদেশের রোড গাড়ির অবস্থা খুবই ভালো মাশাল্লাহ। তো রাস্তার পিচ ডাইবা, এই স্ট্যান্ডের সাইড স্ট্যান্ডের পিচ ডাইবা গাড়িটা কাইতে পড়ে গেছে। তো আমার এই লিভারটা, ক্লাস লিভারটা বাঁকা হয়ে গেছে, এইটা চেঞ্জ করতে হবে। আর হচ্ছে স্ক্র্যাচটা তো পড়ছেই। মানে মাত্র 207 কিলো চলা গাড়ি, কালকেই আমি কাগজটা পাইছি আর এই অবস্থা হয়েছে। আজকে কাজ হচ্ছে গিয়ে এইগুলো ঠিক করা, নাইলে আমি মোটামুটি শান্তি পাইতেছি না কোনোভাবেই। আর কোনো দিক দিয়ে আল্লাহর রহমতে কোনোই হয় নাই। আচ্ছা, আর হচ্ছে গিয়ে আমার যে বাম্পারটা চেঞ্জ করতে হবে, কারণ এই বাম্পার, সিলারের এই চিকন বাম্পার, ছোট বাম্পার কোনোভাবেই আমার গাড়িকে রক্ষা করতে পারবে না, বিশেষ করে টাঙ্কিটাকে। এই মুহূর্তে বাংলা মোটরের দিকে যাচ্ছি। আর ওইখান থেকে অফিসে পৌঁছাইতে মোটামুটি 9টা বাজবে এবং 9:30 আমাকে বের হয়ে, ভাই আমি সারা রাত ঘুমাইতে পারি নাই এই জায়গাটা লাগার কারণে। মানে টেনশনে কোন সময় সকাল হবে, কোন সময়টা লাগাবো। এই জিনিসটা আসলে খুব শখের হয়, খুব যত্নের হয়। সেই জিনিসটা আঘাত লাগে, মানে ওইটা আঘাত লাগে না, লাগে কলি যায়। জিনিসটা এরকম হয়ে গেছে। মানে কালকে রাত্রে পুরা হতভম্ব হয়ে গেছি, জিনিসটা কীভাবে পড়ে গেলো। আমি তাকায় রয়েছি, মানে কী হইলো এটা। প্রথমে চিন্তা করছিলাম যে পুরো টাঙ্কিটাই আমি এই সাইডের চেঞ্জ করে ফেলবো। তো পরে চিন্তা করলাম না, মানে সকালবেলা উঠে দেখলাম যে না, এখানে খুব একটা স্ক্র্যাচ পড়ে নাই, ইভেন বোঝাই যায় না। রাত মানে কালো তো, এই জন্য বোঝাই যাচ্ছে না। তো চিন্তা করলাম যাক একটু ম্যাট কালারটা মাইরা দিই, কারণ কি বলা যায় না যে আমি এই ঠিক করাইলাম আবার কালকে না হোক কেউ একজন মাইরা দিল, আমি তো তারা ডেফিনেটলি মাইরা দিব। আর সেটা কথা না যে পড়ে গেলাম বা কোনো কিছু হইলো, দেখা গেছে আমি এবছর তিন্দু যাবো পড়ে গেলাম, তখন কি হবে? তো খালি এইসব প্যারা নিয়ে লাভ নেই, টুকটাক হবেই বেড়া মানুষের বাইকে। কিছু মানুষের রুচি জ্ঞান দেখেন, এটা কি জ্বালাইছে এটা এরকম একটা বাইকে, এই যে হলুদ কালার দুটো জ্বলে, মানে এগুলো রুচি কি? আপনাদের সাথে দেখা হবে যে এখানে কালার করাবো, ওইখানে গিয়ে। কালারটা করা এখন আর বোঝা যাইতেছে না আসলে, এখন একটু শান্তি লাগতেছে নিজের কাছে। বাট সমস্যা হচ্ছে কালারটাও করাইছি, বৃষ্টিটাও শুরু হয়েছে। আর এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটার ক্লাস লিভারটা চেঞ্জ করতে হবে। ক্লাস লিভারটা পইরা বাঁকায় গেছে, এইটা চেঞ্জ করা এখন জরুরি। এখন যাব হিরোর শোরুমে গিয়ে দেন হচ্ছে গিয়ে এটা চেঞ্জ করব। আর আপনাদের যদি কালার করাইতে হয় বাইকে, এই যে মিরপুরে বাইক পট্টির এইখানে একটা মসজিদ আছে, মসজিদের পাশে একটা গাছের একদম চিপার মধ্যে একটা দোকান আছে, এদের কাজ মোটামুটি ভালো। আমি দোকানের নামটা ভুলে গেছি। কোনো সময় দরকার পড়লে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দোকানের অ্যাড্রেস দিয়ে। কোনোভাবে বৃষ্টির পানি লাগানো যাবে না। আর বৃষ্টিটা শেষ হয়েছে, বাট তাও একটু গুড়ি। A few minutes later. স্টেশন পর্যন্ত কোনো বৃষ্টি ছিল না, এই স্টেশনের এই পারে সেই লেভেলের বৃষ্টি। দেখ আমি একদম এই মেট্রো রেলের নিচ দিয়ে, এই যে এইখানে যে পিলারের সাইড দিয়ে যাইতেছি যাতে না ভিজি, আর এইটাও যেন পানি না লাগে, কত দূর যাওয়া যায়। আজকে এই পর্যন্তই রাখতেছি। এখন ওই যে শোরুমে যে ক্লাস লিভারটা চেঞ্জ করতে হবে, আর কোনো কাজ নাই। এরপরে একটু অফিসিয়াল কাজ আছে, তো আজকে এইখানেই রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করেন যাতে বাইক নিয়ে আর একবার কোনো অ্যাক্সিডেন্ট না হয়। এটা জাস্ট অ্যাক্সিডেন্ট না,
মানে কি বলবো, অ্যাক্সিডেন্ট তো আসলে কোনো ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেছে। বাইক নিয়ে পড়ি নাই, জাস্ট রাস্তার আমাদের উন্নয়নের কারণে, এই যে রাস্তার যে উন্নয়ন, অনেক বেশি উন্নয়ন হয়েছে, যার কারণে এই পিচটা ডাইবা পড়ে গেছে। কিছু করার নেই, ব্যাড লাক আমার। দোয়া করেন যাতে নেক্সট টাইম এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কোনো কিছু না হয়। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং দ্য হাইওয়ে স্টোরি। বাই বাই।